এখন মাঠ ভর্তি সোনালী ধান। কৃষক সকাল হলেই নিজের জমির ধান দেখতে ছুটে যায় মাঠে। জমির ভালো ফসল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর তেরাইল মাঠের রোপা আমন ধান চাষিদের বুক ভাঙা কষ্ট আর হতাশা নিয়েই দেখতে যেতে হয় নিজেদের ধান। কারেন্ট পোকার আক্রমণে জমির ধান একেবারে শেষ হয়ে গেছে। ফসলের সঙ্গে কৃষকের জীবন ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কারেন্ট পোকার আক্রমণে এত কষ্টের ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের কপালে হাত। তবে মানহীন কীটনাশক প্রয়োগে স্থানীয় চাষি মিরাজুল ইসলাম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার এই ধানের জমিতে আমি অনেক প্রকারের বিষ প্রয়োগ করছি। বিষ প্রয়োগ করার পরেও কোনো কাজ হয়নি। আমাদের মাঠে অনেকজনারই কারেন্ট পোকা লাগছে, আমিও কারেন্ট পোকার বিষ স্প্রে করছি, কিন্তু করার পরে কারোর কোনো কিছু ভালো হয়েছে, কারোর ভালো হয়নি। আমার একেবারে শেষ, যা আমি একবারে হতাশাজনক, এবং আমার এই ধান আবাদটাই আমার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমি। একই অভিযোগ এলাকার অন্য কৃষকদেরও। তাদের অভিযোগ, কীটনাশক কোম্পানিগুলো আসলে কি কীটনাশক দেয় তাতে কোনো কাজ হয় না। ভেজাল কীটনাশক প্রয়োগ করে কোনো সুফল পাচ্ছে না তারা। এই বিষ কোম্পানিদের কি করতে হবে? এসব ধান যে ক্ষতি করছে, চাষিকে মাইরি কি করছে, এসব ইনকাম তো আপনাদের হয়েছে, আমাদের তো ক্ষতি হয়েছে। কত গরিব ফকির খাবে, আর সে রান্নাঘরে নষ্ট হয়েছে। আমার দেখা মতে আমাদের এই তিরাইল দেবীপুর মাঠে সর্বোচ্চ ভালো ধান সে তৈরি করছিল যত্ন করে, কিন্তু কারেন্ট পোকার উপদ্রবে তার ধান একদম মানে বিচালি করার মতনও পরিবেশ নাই, পুরো হুড়ুর মতন হয়ে গেছে। তবে কৃষি অফিস থেকে যদি সঠিক নির্দেশনা পাওয়া যেত কোন কীটনাশক ব্যবহার সঠিক, তবে এমন ক্ষতির মুখে পড়তে হতো না কৃষকদের, বলছেন একাধিক কৃষক। ধানের স্বাভাবিকভাবে এই মৌসুমে রোপা আমনে আমরা এই ধরনের ইনসেক্টের কারণে বিপিএইচ, যেটাকে আমরা বলি ব্রাউন প্লাউন্ট, এই ধরনের আক্রমণ স্বাভাবিকভাবে দেখা যায়। আমরা অনেক ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, প্রায় সব জায়গায় আমাদের উপসহকারীদের মাধ্যমে।